আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি কাঁচা আমের ঝুরা আচার রেডি করে নিব। তো মাত্র একদিনে এই আমের আচারটি রেডি করে নিব। এখন বৃষ্টির দিনে কাঁচা আমের ঝুরা আচার বেশি ভালো হয় না। তো আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই কাঁচা আমের ঝুরা আচার রোদে না দিয়েই আমি ঘরে তৈরি করেছি। তো আমি ঘরে কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে একটি বোলের ভিতরে আম কেটে নিয়েছি। দেখুন, আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আপনারা চাইলে আরও চিকন করে কেটে নিতে পারেন। তো আমি এই আমের ভিতরে একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমটি যখন কাটা হয়েছে তখন আমি এই আম ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি আম কুচি করে নিয়েছি। আপনারা আম কাটার পরে ধুবেন না, তাহলে আরও বেশি পানি বের হবে এবং আচারটি ভালো হবে না। তো আমি 3-4 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন, আম থেকে অনেক পানি বের হয়েছে। এবার আমি এই আম উপর থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একদম আবার পানির সাথে মেশাচ্ছি না, আমি উপর থেকে আলতোভাবে উঠিয়ে নিব। আমি আরেকটি বাটির ভিতরে রেখে দিচ্ছি। এই আমের স্লাইসগুলো একদম চটকিয়ে চটকিয়ে মাখা যাবে না, তাহলে আমের স্লাইসগুলো ভেঙে যাবে। আমি আলতোভাবে এই আম কুচি উঠিয়ে নিচ্ছি পানি থেকে এবং কতটুক পানি বের হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেকখানি পানি বের হয়েছে। আমি 4-5 ঘন্টার মতো এই আমের স্লাইসগুলো রেস্টে রেখে দিয়েছিলাম। এই পানি আমি ফেলে দিচ্ছি। এরপরে আমি একটি বড় প্লেট নিয়েছি। এই প্লেটের ভিতরে আমি আম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট প্লেট নিতে পারেন বা বড় বোল নিতে পারেন। তো আমি এই বড় প্লেটের ভিতরে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং আম কুচি দিয়ে দিলাম। আমি এই প্লেটের ভিতরেই শুকাবো, সেজন্য আমি আলাদা করে আর অন্য পাত্র নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেখুন, একদম মিহি করে কুচি করিনি, একটু মোটা করেছি। আম যেরকম করেছি সেম সেরকমই পেঁয়াজ কুচি করেছি। এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া। আপনারা চাইলে লবণ দিতে পারেন, কিন্তু আমি এখন লবণ দিব না। তখন প্রথমেই লবণ বেশি দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেজন্য আর দিচ্ছি না। এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। আপনারা চাইলে সরিষা বাটা দিতে পারেন, তো আমি দিচ্ছি না। এরপরে আমি ভালো করে মেখে নিব। আমি সামান্য তেল দিয়েছি, আবারও তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আলতো করে মেখে নিতে হবে, বেশি ডলাডলি করা যাবে না। এ পর্যায়ে যারা আমার রেসিপি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ মাখানোর পরে আমি আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি একটু বেশি করে তেল দিলাম যাতে এই প্লেটের গায়ে না লেগে ধরে। তো আমার মাখানো হয়ে গেছে। তো ছেনের ভিতরে বা বড় প্লেটের ভিতরে আমি ছড়িয়ে দিলাম। তো ছড়ানোর পরে দেখলাম অনেক ভারী হয়েছে, পাতলা হয় নাই। তো আবারও আমি একটি প্লেট নিয়েছি, এটা পিৎজার প্লেট। পিৎজার প্লেটের ভিতরে আমি সরিষার তেল দিয়েছি এবং তেল দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে আমি এই আম কুচি দিলাম।
দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখুন এখন হালকা হয়ে আসছে, এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যত পাতলা করে দেওয়া যায় তত ভালো। তো আমি চুলায় আসলাম, চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি দেখুন, এবং সসপ্যানের অর্ধেক পরিমাণে পানি দিয়েছি। তো এই পানির উপরে আমি এই বড় প্লেটটি রেখে দিব এবং চুলা অন করে দিয়েছি। তো এই চুলার উপরে এই বড় প্লেটটি দিয়েছি, আমি আরেকটি চুলার উপরে মানে ছোট পিৎজার প্লেটটি দিয়েছি। এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো বৃষ্টির দিনে এভাবে করে আম শুকিয়ে নিতে পারেন। দেখুন আমি এরকম করে আমের ঝুরা আচারটি রেডি করে নেই। আমার সব আচারই প্রায় এরকম করেই আমি শুকিয়ে নেই। ঝুরা আচার, তারপরে হচ্ছে আম সত্ত্ব, এরকম করেই শুকিয়ে নেই। তো আমি পুরাই একদিন লেগেছে আমার এই আম শুকাতে। দেখুন আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে লেগে না ধরে, আমি চামচ দিয়ে নেড়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো এরপরে আমি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি এবং সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের ভিতরে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম এবং 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচ আমি একটু টেলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো তেল আমি একটু জাল করে ঠান্ডা করতে দিয়েছি। এরপরে আমি আমের কুচি দেখুন শুকিয়ে গেছে, আমি অন্য বাটিতে নামিয়ে নিচ্ছি। তো পুরো একদিন লেগেছে এই আম শুকাতে। আপনারা যদি রোদে শুকাতে চান তাহলে কয়েকদিন লেগে যাবে। যদি এই প্রসেসে করেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার কাঁচা আমের ঝুরা আচার অনেক সুন্দর হবে। ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন। এই আমের স্লাইসগুলো অনেক মুচমুচে হয়েছে দেখুন, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম একটা একটা হয়েছে, একটার গায়ে আর একটা লেগে ধরে নাই। তেল দেওয়ার কারণে এরকম হয়েছে। আপনারা একটু বেশি করে তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটার গায়ে আর একটা লেগে ধরবে না। তো আমি একটি বয়ম নিয়েছি, এই বয়মটি ধুয়ে একদম সুন্দর করে মুছে নিতে হবে, শুকিয়ে নিতে হবে, তারপরে এই আচার দিতে হবে। তো আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি সবগুলো আমের স্লাইসগুলো দিয়ে দিয়েছি দেখুন। তো এক বয়ম হয়েছে। এবার বাকি তেল আছে, সেই তেল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি তেল একটু শর্ট পড়ে যায় তাহলে তেল গরম করে আবারও দিয়ে নেবেন। তো দেখুন আমার বয়ম থেকে একটু তেল বাকি আছে, তো এটা আমি পরে তেল গরম করে তারপরে ঠান্ডা করব, তারপরে দিব আমি এই আচারের ভিতরে। তেল গরম অবস্থায় দেওয়া যাবে না। আপনারা চাইলে এই আচারের ভিতরে রসুন কুচি করে দিতে পারেন বা আস্ত রসুন দিতে পারেন, তেলের সাথে একটু জাল করে দিতে পারেন। তো আমি একটু চামচ দিয়ে নেড়ে দিলাম যাতে ভিতরে ভালো করে যায় তেল। তো দেখুন ভিউয়ার্স কেমন হয়েছে আমার এই আচারের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।